আসসালামু আলাইকুম দর্শক। আওয়ামী লীগের মাস্টার প্ল্যান। আওয়ামী লীগ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে এবং আপনারা জানেন যে 26শে মার্চ আপনার দলের যে ঊর্ধ্বতন নেতা কর্মীরা আছে আওয়ামী লীগের, সেই শেখ হাসিনা থেকে তারপর আপনার ওবায়দুল কাদেরের তো আসার সম্ভাবনা নাই, কারণ ওবায়দুল কাদেরের সাথে নাকি শেখ হাসিনাই দেখা করতেছেন না ভারতে। তো যারা আর কি এখন বর্তমানে যে আপনারা জানেন যে বাহাউদ্দিন নাসিম, তারপর নানক, এরা যারা আসলে বিভিন্ন সময়ে যে ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তারা স্পষ্ট করেছেন যে এরা আপনার মার্চের দিকে তারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে। এখন আসেন কর্মসূচিতে, তারা 1 তারিখ থেকে কী কর্মসূচি, 1 তারিখ থেকে 5 তারিখ তারা বিভিন্ন লিফলেট বিতরণ করবেন। লিফলেটের ভিতরে যে দাবিগুলো থাকবে, যে অবৈধ আপনার যে ইউনূস সরকার তার পদত্যাগ বা তারপর যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার যে আপনার অধিকার, তারপর তাদের যে শেখ হাসিনাই এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেননি, সাংবিধানিক যে আসলে যে কথাটা বলা হয় তারা বিভিন্ন সময় বলেছেন। তো এই ধরনের বিভিন্ন কিছু তাদের লেখালেখি সেখানে থাকবে এবং উন্নয়নের যে আসলে গল্প, সেটাও তো তার সেই লিফলেটে থাকবে। তো লিফলেট প্রচার করার পর, হাতে পাওয়ার পর আমরা দেখতে পারবো সুস্পষ্টভাবে সেখানে কী দাবি দেওয়া আছে। এখন 1 তারিখ থেকে 5 তারিখ যদি তারা লিফলেট বিতরণ করে, তারপর 8 তারিখ থেকে তারা বিক্ষোভে যাবে এবং 8 তারিখ থেকে বিক্ষোভে যাওয়ার পর তারা 16, 17, 18 তারা লাগাতার আপনার কি কঠোর অবরোধ কর্মসূচি তারা পালন করবেন। এখন এই যে কর্মসূচি তারা পালন করবেন, এই কর্মসূচিতে আসলে বর্তমান আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা আছে, কারণ ঊর্ধ্বতন যে নেতাকর্মীরা তারা তো দেশের বাইরে, তারা তো পালিয়ে গেছেন, তারা তো আর বাংলাদেশের ভিতরে নেই। এমনকি তারা যারা বড় বড় নেতা, তাদেরকে খুঁজেও পাওয়া যাইতেছে না। তারা যদি বাংলাদেশের ভিতরে থেকে থাকেন, তারা আত্মগোপনে আছেন। তো এই মুহূর্তে কর্মসূচিগুলো আসলে কেমন হবে? এখন বিবিসির একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে বিবিসি অনেক আওয়ামী লীগের তৃণমূল অনেক নেতাকর্মীদের সাক্ষাৎকার নিয়েছেন এবং সাক্ষাৎকার নেওয়ার পর সেখানে তৃণমূলরা যে তথ্যগুলো বলতেছেন, যে তৃণমূলকে প্রশ্ন করার পর তৃণমূল বলতেছে যে দেখেন, আমরা আওয়ামী লীগের রাজনীতি করি, দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করছি, কিন্তু আমরা যে আসলে এই যে তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা, তারা কখনোই কোনো কিছু পাই নাই। এই যে ঊর্ধ্বতন যে দলের নেতাকর্মীরা এখন তারা দেশের বাইরে চলে গেছেন, পালিয়ে গেছেন, এখন আমরা যে এই মাঠে নামবো, তাহলে কার ভরসায় নামবো? এবং আমরা এখন যদি মাঠে নামি, তাহলে আমাদের নিশ্চিত গ্রেপ্তার করা হবে, নিশ্চিত আমরা জনগণের বাদে দেশে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে যারা, তাদের ক্ষোভের মুখে পড়তে হবে। তো গ্রেপ্তার তো নিশ্চিত। তো এই মুহূর্তে আমরা মাঠে নাইমা তারপর নিজেরা নির্যাতিত নিপীড়িত হব, আমাদেরকে গ্রেপ্তার করা হইবে, তারপর দলের জড়িত নেতাকর্মীরা, তাদের জন্য আমরা গ্রেপ্তার হব, নির্যাতিত হব, নিপীড়িত হব। তারপর তারা আসবে, আইসা তারপর কি রাজত্ব করবে এবং রাজত্ব করে তারপর দেশের ভিতরে তারা আপনার যে তাদের যে সেই 1,000 কোটি টাকা বানানো, সেই কাজ তারা করবে। এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে কি তারা কখনোই আপনার কি ওইভাবে তারা দেখে নাই। তারা সাধুর আসে, রাজত্ব করে এবং টাকা পয়সা দেশের বাইরে লুটপাট করে নিয়ে যায়। এই হলো তাদের রাজনীতি। তো এই যে পরিস্থিতি, তৃণমূলকে কাজে লাগিয়ে বা তৃণমূলকে বিপদে ফেলে তারা যে আসলে যে কাজগুলো করার চেষ্টা করতেছে, এবার আর সেটা হবে না। এবার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলতেছে, আপনারা দেশে আসেন, আপনারা রাজনীতি করেন, আপনাদের কাছে টাকা পয়সা আছে, আপনাদের কাছে দীর্ঘদিন যাবত রাজনীতি করে টাকা পয়সা বানাইছেন, সেগুলো ইনভেস্ট করে তারপর আপনারা সামনে থাকেন, আমরা পিছনে থাকবো, তারপর আপনার কর্মসূচি ঘোষণা করেন। তো এই কথাগুলো বলতেছে তৃণমূল আওয়ামী লীগের বিবিসি বাংলা রিপোর্ট অনুযায়ী। তো আসলে বাস্তবতা তো সত্য। তো তারাই তো আসলে দেশের বাইরে থেকে উস্কানি দেবে আর দেশের মানুষ বিপদে পড়বে। দেশের নেতাকর্মীরা যারা এখন পর্যন্ত দেশের আপনার বাড়ি ঘরে থাকতে পারতেছে না, তারাই পালিয়ে আছে। তো সেই জায়গায় আওয়ামী লীগের যে এই যে কর্মসূচি, সেটা কতটুকু সফল হবে এটা এখন বলা যাইতেছে না। কারণ তৃণমূল পর্যায়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের যে নেতাকর্মীরা, যারা মোটামুটি টাকা পয়সা বানাইছে, 1,000 কোটি 100 কোটি টাকার মালিক হয়েছে, লাখ লাখ টাকা বানাইছে, তারা কিন্তু এখন আর এই আওয়ামী লীগের যে আসলে এজেন্ডা তারা এখন বাস্তবায়ন করতেছে না। তারা জাস্ট নীরবে নিবৃত্তিতে আছে, হয়তো পালিয়ে আছে, নয়তো কোথাও আছে, নয়তো দেশের বাইরে চলে গেছে। যারা টাকা পয়সা বানাইছে, বিশেষ করে আওয়ামী লীগকে দীর্ঘ 16-17 বছর আওয়ামী লীগকে কাজে লাগিয়ে, কিন্তু প্রকৃতপক্ষে একটা আওয়ামী লীগ কিন্তু ঠিকই আছে, যারা আবার এই হাইব্রিড বা এই যে যারা টাকা বানিয়েছে, তাদের কাছে নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদের কাছ থেকে মামলা খাইছে, মামলা খেয়ে তারপর কোনোভাবে টিকে আছে, তারা কিন্তু সোচ্চার আছে। মোটামুটি তারা আপনার আওয়ামী লীগের যে প্রচারণা ফেসবুক কেন্দ্রিক, ইউটিউব কেন্দ্রিক, এই জায়গায় তারা চালাইতেছে।
কিন্তু তাদের মাঠে নামার স্কোপ এখন এই মুহূর্তে কতটুকু, বা তারা যে মাঠে নামলেই তো গ্রেপ্তার হবে, সেই গ্রেপ্তারের ভয়কে কাটিয়ে তারপর তারা মাঠে নেমে এই কর্মসূচি, লাগাতার যে কর্মসূচিগুলো পালন করবে, সেটা আসলে বাস্তব ক্ষেত্রে কতটুকু। এবং শফিকুল ইসলাম, আপনারা জানেন যে সরকারের প্রেস সচিব, তিনি একটি করছেন, যে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে কঠোর হাতে তারা দমন করবে। তো আপনি বুঝতেই পারতেছেন যে সরকার সেই জায়গা থেকে স্পষ্ট বার্তা দিতেছে, এবং এই বার্তার মধ্য দিয়ে আসলে কীভাবে আওয়ামী লীগকে তারা মোকাবেলা করবেন সেটা এখন কর্মসূচি আসলে হয়তো দেখা যাবে। এবং আওয়ামী লীগকে মাঠে আদৌ নামতে পারবে? আমার মনে হয় না যে আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নামার মতো কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে আসে। তাদের মাঠে নামতে হলে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে, পরিস্থিতি অনুকূলে আসতে হবে, তারপর তারা মাঠে নামলে তারপর আন্দোলন কর্মসূচি হয়তো পালন করতে পারে। কিন্তু এই মুহূর্তে মাঠে নামার বা এই আন্দোলন সফল করার মতো জায়গায় আওয়ামী লীগ আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন।